অমূল্য দর বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে। কামেরুলের আদার বাহারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বাহারে যদি যাবি। আমি 18টা মাজারে গিয়ে সালাম দিয়েছি, জবাব পাই নাই, ভেঙ্গে ফেলেছি। তোমার মাজারে যদি জবাব না পাই মাজার ভেঙ্গে ফেলবো। 3 বার সালাম দিব, 3 বারের ভিতরে জবাব না পাইলে মাজার ভেঙ্গে ফেলবো। সালাম দিচ্ছেন 2 বার, কোনো উত্তর নাই। আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি। প্রথম সালাম দিলেন, আওয়াজ নাই। মোল্লারা ডিক্লার দেন, ভেঙ্গে ফেলি। বাদশাহ আলমগীর বলতেছে, দ্বিতীয়বার সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ নাই। মোল্লারা ভেঙ্গে ফেলি, ডিক্লার দেন। বাদশাহ আলমগীর তৃতীয় সালামটা শেষ করে নেই। তৃতীয় সালামটা শেষ করে মাজারটা পিছনে ফালাইয়া সামনের দিকে কদম দিছে। পিছন থেকে জবাব এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। যেরকম সুবহানাল্লাহ। পাছন দিকে চায়া দেহে রোজা পাকের উপরে ডাইন খাতরা দেখা যাইতেছে। বাদশাহ আলমগীর জিজ্ঞেস করলেন, হুজুর 1 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 2 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 3 নম্বর দিয়ে বাঙ্গার ডিক্লার দেবো, জবাব পাই। আপনি রোজাতে থাকলে জবাব পাই নাই কেন? খাজা প্রথম সালাম শুনছি, জবাব দেন নাই কেন? আমি আজমিরে ছিলাম না। তো কোথায় থেকে শুনছেন? মক্কায়। সুবহানাল্লাহ। খানে কাবা তাও অবস্থায়। দ্বিতীয় সালাম দিছেন, আমি শুনছি, আজমিরে ছিলাম না। কোথায় ছিলেন? মদিনাতুল মুনাব্বারা, নবীজি রওজা মুবারক জিয়ারত অবস্থায়। যেরকম সুবহানাল্লাহ। তুমি আমার মাজারে এসেছো, সালামের জবাব না পেলে ভেঙ্গে ফেলবে। 2 সালাম শেষ হয়ে গেছে। তৃতীয় সালামের সময় আমি নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আজমিরিকে জবাব না দিই তো রোজা ভেঙ্গে ফেলবে, আপনি হুকুম করেন। নবীকে তুমি চলে যাও। 1 পলকে মদিনা থেকে ভারতে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া সালামের জবাব দিয়েছেন। এখন বাদশাহ আলমগীর বলতেছে, 18টা মাজারে যে জবাব পাইলাম না। আল্লাহর ওলিগণ কোনো সময় মাজারে থাকে, কোনো সময় ভ্রমণে থাকে। তোমরা যেসব মাজারে সালাম দিয়েছ, ওলিরা ভ্রমণে আছে। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়াও আউলিয়াও আখিয়াও কবরিহিম ইউসাল্লুনা আজানে ওয়াল ইকামতে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ তারা আজান ইকামতের মাধ্যমে রোজার ভিতরে আদায় করে। হুজুর আমি তো বেয়াদবি করেছি, আপনার মাজার ভেঙ্গে ফেলার ডিক্লার নিয়ে আসছিলাম, এখন কি করি? ক্ষমা যদি পেতে চাও এখানে একটা ডেক বানাইয়া দাও। ডেক 120 মণ চাউল ধরে একটা ডেক বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই চাউলটা খাজা বাবার মাজারের পাশে ডেকটা আছে। যারা খাজার উরুস করে তারা খাজার নামে রাস্তার মোড়ে মোড়ে একটা ডেক পাতে। এই ডেগের মধ্যে হাজার নামে যত টাকা জমা হয় তা দিয়ে তারা উরুসের কাজ শুরু করে। হে খাজা গরিবে নেওয়াজ, 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে ওনার একজন মুরিদ হাজার হাজার থাকে। এখন তো মুরিদ সকালবেলা হয়, বিকালবেলা খালাফত। সকালবেলা মুরিদ এসে, বিকালবেলা ফিসাব, খালাফত দিলাইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি গিয়েছিলেন বোয়ালি কলমদারের কাছে মুড়ি দেওয়ার জন্য। বোয়ালি কলমদার বলতেছেন, সে যে আমার কাছে বায়াত নিতে আসছে তার একটু পরীক্ষা করি যে কোন জগতে আছে। উনি একটা পাখি, একটা মোরগ দিলেন, দিয়ে বললেন মোরগটা এমন জায়গা জিয়ারত করবে কোনো পশু পাখি যেন না দেখে, এমন জায়গা জব করবে কেউ যেন না দেখে। উনি জব করতে সরি নিয়ে মোরগ নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, চিন্তা করতেছেন, পশু দেখে না, পাখি দেখে না, কিন্তু আল্লাহ তো দেখে, দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। জব করতে পারলেন না, মোরগ ডান্না দিয়ে দিলেন। জব করে নাই কেন? আপনি তো বলছেন কেউ যেন না দেখে। সৃষ্টিতে আমি কেউ যদি না দেখে, কিন্তু আল্লাহ তো দেখে। বোয়ালি কলমদার বললেন, তুমি আমার চিকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তিনি গেছেন বায়াত নিতে, তিনি বোয়ালি কলমদার বলতেছে আমার চেয়ে উর্দে, তোমাকে একমাত্র বায়াত করবে
খাজা গরিবে নওয়াজের একজন মুরিদ আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার কাছে চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেলেন, তিনি 12 বছরের পরীক্ষা দিলেন। শেখ ফরিদ বলতেছে, যার কাছে যাইতে হয় খালি পরীক্ষা দে, যার কাছে যাইতে হয় খালি পরীক্ষা দে। কি করতে হবে হুজুর? 12 বছর আমার হুজুর পানি গরম করে দিতে হবে। 12 বছর পানি গরম করে দিলেন, এলাকার থেকে আগুন আইন না, কিন্তু শেষ দিন এলাকাতে আর আগুন নাই। এখন আজকের দিন পূরণ হবে, আজকের দিনটা পূরণ হবে, তিনাকে খেলাফত দিবেন আর মুরিদ করবেন, কিন্তু শেষ দিনে কোথাও আগুন নেই। এখন কি করবেন? হঠাৎ করে দেখে সামনে একটা নদী, নদীর উপারে আগুন দেখা যায়, নদীর উপারে আগুন দেখা যায়, একটা বাতি দেখা যায় নদীর উপারে। নদী পারিবে কিভাবে? তিনি মুর্শিদের হুকুম পালন করতে গিয়া মুরিদ খাওয়ার জন্য এই নদীতে ঝাঁপ দিছেন। সাগরের মাঝামাঝি যাওয়ার পরে একলো আসতে পারে না, ওকলো যেতে পারে না। মরণের সময় হয়ে গেছে। নিদান কালের বন্ধু দয়াল দাঁড়াও আমার সামনে, নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা লয়ে তোমার। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রয়লা কই। যদি ডাকার মতো ডাকতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে দয়াল থাকবে, সেখান থেকে আপনাকে উদ্ধার করবে। আপনি মুসিবতে পড়ি আল্লাহকে ডাকেন, উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না তো কে আসবে? উদ্ধারের মালিক তো আল্লাহ, আসবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, এরার দলিল মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। ওনার পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 465। ওই কিতাবের মধ্যে লিখতেছে, শেখ মুহাম্মদ হজ করতে গিয়ে আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, মুসিবতে পড়ে আল্লাহু আল্লাহু ডাকছে। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি লাভ দিয়া সাগরে নেমা কাঁধে কইরা জাহাজটা পার কইরা দিছে, দিয়ে হজ করে আনছে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত করলে আজকে কি মুর্শিদের খেদমতে মাহফিল চলতেছে। কার খেদমতে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হইতে পারে আজকের এই মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, বেশিক্ষণ কষ্ট দিব না। বর্তমানে বাংলাদেশে অলিদের ওপরে বিরাট তুফান, মাজারের ওপরে বিরাট তুফান। মাজার রাখবে না, ভেঙে ফেলবে। বাদশাহ এবং মুহাদ্দিস বাদশাহ আলমগীর, ওনার যুগে 18টা মাজার ভাঙ্গা হয়েছিল। কয়টা? যারা মাজার বিরোধী মোল্লা, তারা ওনার কাছে কমপ্লেন করছেন, ওলিরা মরে গেলে তাদের কোনো পাওয়ার থাকে না, তাদের মাজারে যাওয়া, দরবারে যাওয়া এটা মূর্তি পূজার সমতুল্য। নাউজুবিল্লাহ বলে। বাদশাহ আলমগীর সাহেবকে মোল্লারা বলেছিলেন, আপনি হুকুম দেন মাজারগুলি ভেঙে ফেলি। বাদশাহ আলমগীর বলেছিলেন, আমি প্রত্যেকটা মাজারে যাব, সালাম দিব, জবাব যদি পাই মাজার থাকব,
আর জবাব যদি না পায় মাজার ভেঙে ফেলব। একে একে 18টা মাজারে গিয়ে সালাম দিয়েছেন, একটা মাজারও সালামের উত্তর পায় নাই। শেষ পর্যন্ত খিন্দে অলি, হিন্দুস্তানের অলিদের সুলতান, তিনি দাওরা পাস করে, টাইটেল পাস করে, মাস্টার্স পাস করে হিন্দুস্তানের অলিদের সুলতান হয় নাই। 320 জন, বর্তমান পৃথিবী আছে 356 জনের নিয়ন্ত্রণে। বর্তমান পৃথিবী 356 জনের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমার ওয়াজের সময় ছিল 10টা, এখন মনে রাত্র বাজে কয়টা? 1:25 বাজতেছে। আমি সাহেবের দাওয়াতিকে জিজ্ঞেস করেছিলাম আমার টাইম কয়টা, উনি বলছিলেন 10টা, আমি 9টা এসেছি। হয়তো আজকের মাহফিলে আমার প্রয়োজন নাই, এই কারণে আমি আমার সময় মতো স্টেজে আসতে পারি নাই। বলেছিলাম যে আমি যাব না, তাহির সাহেবকে বলেন দোয়া করার জন্য। পরে আমার এই বাবা রিকোয়েস্ট করলেন দোয়াটা করার জন্য, আমি দোয়া করার জন্য আসছি। আমি একজন আলেম, একজন পীর সাহেব। আমারও 20-30 হাজার মুরিদ বাংলাদেশে আছে, ভারতে আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী আমার দরবারে উরুস। আমি একজন পীরের দরবারে এসেছি। অলিদের প্রতি আমাদের বিশ্বাস অন্তরে নাই। অলি আছে যেখানে আল্লাহ আছে, কথা বলেন। অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। অলি আছে যেখানে রহমত আছে, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেন রহমত যদি পেতে চাও আমার অলির কাছে চলে যাও। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, এবং একজন সত্যবাদীর কাছে চলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো এবং একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার জোরে বলেন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে? আপনাদের কাছে আছে? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও দেখেন নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা আল্লাহকে দেখা দিতে হবে। 1 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক বানাইছেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা গুলি বানাইছেন, উদ্দেশ্য কি? একটা পাখি মারবেন। কয়টা? একটা পাখি মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করছেন। পাখিটা মাথার উপরে, গাছের ডালে, পাতার ভিতরে কুকিল কণ্ঠে কুহু 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 ডাকে। পাখির ডাক শোনেন, চোখে দেখেন না। পাখির ডাক শোনেন, চোখে দেখেন না, ফায়ার করেন, পাখি পড়বে? না দেখা ফায়ার করলে পাখি পড়বে? না দেখা ফায়ার করলে পাখি পড়বে না। আল্লাহকে না দেখা সাজদা দিলে সাজদাও কোনো কাজে আসবে না। আল্লাহ তো নিরাকার, দেখবেন কিভাবে? আল্লাহকে দেখতে গেলে দেখতে হবে আমার নবীজিকে। কাকে? মান রানি ফাকাদ রাল হাক্কা, যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে আল্লাহকে দেখলো। দুরকম সুবহানাল্লাহ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এখন নবীজিকে দেখলে কাকে দেখা হয়? নবী কি বাংলাদেশে আসছে? আসছে? আসে নাই তো। বাংলার মানুষ কিভাবে দেখবে আল্লাহকে? যাকে দেখলে আল্লাহ দেখা হয় তিনি তো নবী। নবুয়াতের দরজা বন্ধ।
আল বেলায়েত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলে। যে কাবাকে সামনে রেখে আমরা সাজদা করি, এই কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল। এটা কার ঘর? জোরে কোন? আপনাদের ঘরে যদি কেউ মূর্তি বানায় পূজা করে দিবেন? কেউ দিতেন না। আল্লাহর ঘরে পূজা হয়, আল্লাহ দেয় কিভাবে? আল্লাহ তো হেদায়েতের মালিক। হেদায়েতের মালিককে ধ্বংস করে নাই কেন? আল্লাহর ঘরে মূর্তি পূজা চলছে, কাবা ঘরের উপরও আছে, নিচ ভিতরও আছে, উপরেও আছে। একটা মূর্তিও আল্লাহ ভাঙ্গে না। আল্লাহ কি অন্ধ ছিলেন? দেখে নাই না? দেখছে। আল্লাহ কি দুর্বল ছিলেন? শক্তি পারে নাই না? শক্তি আছে, আছে। থাকার পরেও মূর্তিগুলা কাবাগরের ভিতরে রইল কিভাবে? মোল্লা বলে যা করে আল্লাহই করবে। নবী করবে কি, অলি করবে কি? যারা এই বিশ্বাসের উপরে আছেন আমি তাদেরকে বলতেছি, নবী করবে কি, অলি করবে কি? কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন। হক আসবে, বাতিল দূর হবে, সত্য আসবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। হক নবীজি, সত্য নবীজি। সত্যকে যারা মানে তারা সত্যবাদী। সুবহানাল্লাহ বলে। নবীজি বাক্কাতে এসেছেন, মক্কা নয়। কোরআনে আছে মক্কার অপর নাম বিবাক্কা। মক্কা পাইলেন কারে দিয়া? কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে বাক্কাতে আগমন করে এসে নাম রেখেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। নামটা কি রেখেছেন? 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব মিলে? কোথায়? কয় রাকাত? 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। মক্কা গিয়ে পড়লে, মক্কা তো মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা। মদিনাতুল মুনাব্বারা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মদিনার নাম ছিল এসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজি গিয়া নাম রাখছে মদিনা। সুবহানাল্লাহ বলে। হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে শিরিক হয়, পাথর পূজা হয়। পাথর তো চুমা দেওয়ার পাথর নয়, এটা পাথর পূজা হয়। আপনি চুমা দেন কেন? আমার নবীজি চুমা দিয়েছেন, এই কারণে আপনি চুমা দেন। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নবুয়াতের দরজা যদি খোলা থাকতো তো ওমর দ্বিতীয় নবী হতেন। এত বড় একজন সাহাবী বলতেছেন, কাবা তুমি আমার চেয়ে দাবি নয়। কাররামনা বানি আদামা, শ্রেষ্ঠ জাতি হচ্ছে একমাত্র মানুষ। তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ নয়। হাজারে আসওয়াদ পাথরকে বলতেছে আমি তোমাকে চুমা দিব কেন? তুমি তো আমার চেয়ে দামি নয়, তবু আমি তোমাকে চুমা দিতে হয় কেন? আমার নবীজি তোমাকে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ বলে। গুনার রং হচ্ছে কালা, পাথরে চুমা দিলে পাথরটা কালো হয়ে যায়। এই জায়গা তো ওয়াজ করলে 1 রাত্র লাগবে, পাথরের বিষয় নিয়ে ওয়াজ করলে। হানে কাবার চতুর্দিকে হাজী সাহেবরা কাবাকে নিচে রেখে, পায়ের তলে রেখে নামাজ পড়ে। কাবাকে উপরে রেখে নয়, নিচে রেখে। কারণ কাবা মানব জাতির চেয়ে দামি নয়। মাথায় থাকে টুপি, সুন্নতে রাসূল। সুন্নতে রাসূল টুপি থাকার কারণে মানব জীবন ধন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা কবরস্থান জিয়ারতে যাই, কবরকে সামনে রাখি, কাবাকে পিছে রাখি। কারণ কি? মানুষের দাম কাবার চেয়ে বেশি।
বলেন সুবহানাল্লাহ। সেই মানুষের অন্তরে আঘাত দিয়েন না। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা খুদার কাবাগর, মন মন্দিরে খুদার বাড়ি বেতা দিস না। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। মক্কা গেলে আল্লাহ পাইতেন না, মসজিদে গেলে পাইতেন না, মক্তবে গেলে পাইতেন না, গিজরা গেলে পাইতেন না, আসমানে গেলে পাবেন না, জমিনে গেলে পাবেন না। সাত আসমান সাত জমিন বিশ্রাইবেন, খুদার গন্ধ পাবেন না। খুদারে পাবে কলুবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের বামস্তনের দুই আঙ্গুল নিচে খুদার বাসস্থান। যেরকম সুবহানাল্লাহ। খুঁজতে হবে মানুষের মাধ্যমে। তাই আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর কাছে চলে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ, তোমরা একজন ওলির কাছে চলে যাও। ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। দলিল আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি বলতেছে লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের অলিদের সুলতান 320 জন অলির সমাগমে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত অলিদের কাঁধে আমার কদম। জি, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। অলির সংখ্যা 320 জন। 320 জন অলির সমাগমে গাউসে পাক বলতেছেন সমস্ত অলিদের কাঁধে আমার কদম। টাইটেল পাস করে অলি হতে পারবেন না, দাওরা পাস করে অলি হতে পারবেন না, মাস্টার্স পাস করে অলি হতে পারবেন না। অলি হইতে গেলে অলিদের ভালোবাসা লাগবে, অলি হইতে গেলে অলিদের কাছে যেতে হবে। অমূল্য দর বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে, কামেরলের আদার বাহারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বাহারে যদি যাবি। 320 জনের মধ্যে 318 জন অলি গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলতেছেন কাদামি আলা রাহাস হয়নি, কাদামি আলা রাহাস হয়নি, আমি রেখেছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলেন। 318 জন অলি রাখছে তাদের কাঁধের উপর, আর একজনে রাখছে চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের কদম পাকের একটু তাজিম করলেন ভিন্ন। সমস্ত অলিগণ তাদের কাঁধের উপরে কদম পাক রাখছেন, আর খাজা গরিবে নওয়াজ রাখছেন চোখ এবং মাথার উপর। গাউসে পাক বলেন তুমি শুধু অলি নয়, হিন্দুস্তানের অলিদের বাদশাহ। সেই অলি 98 লক্ষ মতান্তরে 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরে শুয়ে গেছেন। তিনি আজমিরে আছেন, সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর কোনায় কোনায় ভ্রমণ করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ দেওবন্দের একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ মাজারে, হঠাৎ ভ্রমণে। তো 18টা মাজার ভেঙ্গে হাজা বাবার মাজারের কাছে আসছে। আইসা কো হাজা, তুমি তো হিন্দুস্তানের অলিদের সুলতান, আমি 18টা মাজারে গিয়ে সালাম দিয়েছি, জবাব পাই নাই, ভেঙ্গে ফেলেছি। তোমার মাজারে যদি জবাব না পাই মাজার ভেঙ্গে ফেলবো, 3 বার সালাম দিব, 3 বারের
ভিতরে জবাব না পাইলে মাজার ভেঙে ফেলব। সালাম দিচ্ছেন দুইবার, কোনো উত্তর নাই। আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি। প্রথম সালাম দিলেন, আওয়াজ নাই। মোল্লারা ডিক্লার দেন ভেঙে ফেলি। বাদশাহ আলমগীর বলতেছে দ্বিতীয়বার সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ নাই। মোল্লারা ভেঙে ফেলি, ডিক্লার দেন। বাদশাহ আলমগীর তৃতীয় সালামটা শেষ করে নেই। তৃতীয় সালামটা শেষ করে মাজারটা পিছনে ফালাইয়া সামনের দিকে কদম দিছে। পিছন থেকে জবাব এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। যেরকম সুবহানাল্লাহ। পাছন দিকে চায়া দেহে রোজা পাকের উপরে ডাইন খাতরা দেখা যাইতেছে। বাদশাহ আলমগীর জিজ্ঞেস করলেন, হুজুর, 1 নম্বর সালাম দিলাম জবাব নাই, 2 নম্বর সালাম দিলাম জবাব নাই, 3 নম্বর দিয়ে বাঙ্গার ডিক্লার দেবো জবাব পাই, আপনি রোজাতে থাকলে জবাব পাই নাই কেন? খাজা প্রথম সালাম শুনছি, জবাব দেন নাই কেন? আমি আজমিরে ছিলাম না। তো কোথায় থেকে শুনছেন? মক্কায়। সুবহানাল্লাহ। হানে কাবা তাও অবস্থায়। দ্বিতীয় সালাম দিছেন, আমি শুনছি, আজমিরে ছিলাম না। কোথায় ছিলেন? মদিনাতুল মুনাব্বারা, নবীজি রওজা মুবারক জিয়ারত অবস্থায়। যেরকম সুবহানাল্লাহ। তুমি আমার মাজারে এসেছো, সালামের জবাব না পেলে ভেঙে ফেলবে। 2 সালাম শেষ হয়ে গেছে। তৃতীয় সালামের সময় আমি নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আজমিরিকে জবাব না দিই তো রওজা ভেঙে ফেলবে, আপনি হুকুম করেন। নবীকে তুমি চলে যাও। 1 পলকে মদিনা থেকে ভারতে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া সালামের জবাব দিয়েছেন। এখন বাদশাহ আলমগীর বলতেছে, 18টা মাজারে যে জবাব পাইলাম না। আল্লাহর ওলিগণ কোনো সময় মাজারে থাকে, কোনো সময় ভ্রমণে থাকে। তোমরা যেসব মাজারে সালাম দিয়েছ, ওলিরা ভ্রমণে আছে। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়াও আউলিয়াও আখিয়াও কবরিহিম ইউসাল্লুনা আজানে ওয়াল ইকামতে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ তারা আজান ইকামতের মাধ্যমে রোজার ভিতরে আদায় করে। হুজুর, আমি তো মাজারগুলা ভেঙে বেয়াদবি করেছি, এখন আমি কি করব? বেয়াদবি থেকে যদি ক্ষমা পেতে চাও, তাইলে তুমি মাজারগুলি পুনরায় নির্মাণ করে দাও। মাজারগুলি কি করো? যদি ক্ষমা পেতে চাও, মাজারগুলি আবার নির্মাণ করো। এখন হাজা বাবার মাজার ভাঙতে গিয়া পুনরায় 18টা মাজার আবার নির্মাণ করতে হয়েছে। হুজুর, আমি তো বেয়াদবি করেছি, আপনার মাজার ভেঙে ফেলার ডিক্লার নিয়ে আসছিলাম, এখন কি করি? ক্ষমা যদি পেতে চাও, এখানে একটা ডেক বানাইয়া দাও। ডেক 120 মণ চাউল ধরে একটা ডেক বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই চাউলটা খাজা বাবার মাজারের পাশে ডেকটা আছে। যারা হাজার উরুস করে তারা হাজার নামে রাস্তার মোড়ে মোড়ে একটা ডেক পাতে। এই ডেকের মধ্যে হাজার নামে যত টাকা জমা হয় তা দিয়ে তারা উরুসের কাজ শুরু করে। হে খাজা গরিবে নেওয়াজ, 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে ওনার একজন মুরিদ হাজার হাজার থাকে। এখন তো মুরিদ সকালবেলা হয়, বিকালবেলা খালাফত। সকালবেলা মুরিদ হয়েছে, বিকালবেলা ফিসাব খালাফত দিলাইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি গিয়েছিলেন বোয়ালি কলমদারের কাছে মুড়ি দেওয়ার জন্য। বোয়ালি কলমদার বলতেছেন, সে যে আমার কাছে বায়াত নিতে আসছে, তার একটু পরীক্ষা করি যে কোন জগতে আছে। উনি একটা পাখি, একটা মোরগ দিলেন, দিয়ে বললেন, মোরগটা এমন জায়গা জিয়ারত করবে কোনো পশু পাখি যেন না দেখে, এমন জায়গা জব করবে কেউ যেন না দেখে। উনি জব করতে সরি নিয়ে মোরগ নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, চিন্তা করতেছেন, পশু দেখে না, পাখি দেখে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। জব করতে পারলেন না, মোরগ ডেনা দিয়ে দিলেন। জব করে নাই কেন? আপনি তো বলছেন কেউ যেন না দেখে। সৃষ্টিতে আমি কেউ যদি না দেখে, কিন্তু আল্লাহ তো দেখে। বোয়ালি কলমদার বললেন, তুমি আমার চিকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তিনি গেছেন বায়াত নিতে, তিনি বোয়ালি কলমদার বলতেছে আমার চেয়ে উঠবে।
তোমাকে একমাত্র বায়াত করবে খাজা গরিবে নওয়াজের একজন মুরিদ আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার কাছে চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেলেন, তিনি 12 বছরের পরীক্ষা দিলেন। শেখ ফরিদ বলতেছে, যার কাছে যাইতে হয় খালি পরীক্ষা দে, যার কাছে যাইতে হয় খালি পরীক্ষা দে। কি করতে হবে হুজুর? 12 বছর আমার হুজুর পানি গরম করে দিতে হবে। 12 বছর পানি গরম করে দিলেন, এলাকার থেকে আগুন আইন না, কিন্তু শেষ দিন এলাকাতে আর আগুন নাই। কারণ আজকের দিন পূরণ হবে, আজকের দিনটা পূরণ হবে, তিনাকে খেলাফত দিবেন আর মুরিদ করবেন, কিন্তু শেষ দিনে কোথাও আগুন নেই। এখন কি করবেন? হঠাৎ করে দেখে সামনে একটা নদী, নদীর উপরে আগুন দেখা যায়। এখন এখানে কি হচ্ছে? প্রত্যেকটা কথার মূল্য আছে, আপনারা লক্ষ্য করেন। নদীর উপরে আগুন দেখা যায়, একটা বাতি দেখা যায় নদীর উপরে। নদী পারিবে কিভাবে? তিনি মুর্শিদের হুকুম পালন করতে গিয়া মুরিদ খাওয়ার জন্য এই নদীতে ঝাঁপ দিছেন। সাগরের মাঝামাঝি যাওয়ার পরে একলো আসতে পারে না, ওকলো যেতে পারে না। মরণের সময় হয়ে গেছে। নিদান কালের বন্ধু দয়াল দাঁড়াও আমার সামনে, নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা লয়ে তোমার। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রয়লা কই। যদি ডাকার মতো ডাকতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে দয়াল থাকবে, সেখান থেকে আপনাকে উদ্ধার করবে। আপনি মুসিবতে পড়ি আল্লাহকে ডাকেন, উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না তো কে আসবে? উদ্ধারের মালিক তো আল্লাহ, আসবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, এরার দলিল মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। ওনার পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 465। ওই কিতাবের মধ্যে লিখতেছে, শেখ মুহাম্মদ হজ করতে গিয়ে আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, মুসিবতে পড়ে আল্লাহু আল্লাহু ডাকছে। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি লাভ দিয়া সাগরে নেমা কাঁধে কইরা জাহাজটা পার কইরা দিছে, দিয়ে হজ করে আনছে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত করলে আজকে কি মুর্শিদের খেদমতে মাহফিল চলতেছে। কার খেদমতে? আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। 2 পাতার মোল্লা অলিরার কাছে নিয়ত করে গেলে শিরিক হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, খুলে দেখবেন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, অলিদের দরবারে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। অলিদের দরবারে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনা মাসুম হয়। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম इस्लाम के तशरीफ मदीना, ईमान के तनवीर
मदीना या रसूलुल्लाह या रसूलुल्लाह कुरान की तफसीर मदीना खुदा के तारीफ मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ओ सलाम अलैका दुनिया में कलमा नबी की कब्र में दीदार नबी की महशर में शफाअत नबी के उम्मत के सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ओ सलाम अलैका या रसूलुल्लाह या रसूलुल्लाह या रसूल अल्लाह व या हबीब अल्लाह इमाम हसन हुसैन रुसी लदोरे अल्लाह देखेगा नबी जी अपनारे या रसूलुल्लाह देखा दाओ नबी गो नबी गो नबी गो दया जोरे ए आरस अपना चरणों सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ओ सलाम अलैका मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदो सलाम बलगुला बिकमालिही कशफ दुनिया हसनत जमियो खिसालिही सल्लो ऐ शफीए रुज में हाशर कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको सबको जन्नती बलगल उला कशफत दुजाब हसनत जमियो खिसालिही सल्लो
दिन के रोज डूब रहा है तुम हमारा सामने रोज हश्र में क्या जवाब है मुस्तफा के सामने।